এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। দীপ্তি ভাই ভয় না, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। দীপ্তি ভাই ভয় না, রাস্তা কিলে করো, রাস্তা কিলে করো। দীপ্তি ভাইয়ের মাটি, শস্যের মাটি, দীপ্তি ভাইয়ের ঘাটি, শস্যের মাটি, শস্যের মাটি, দীপ্তি ভাইয়ের ঘাটি, দীপ্তি ভাইয়ের ঘাটি, শস্যের মাটি, শস্যের মাটি, দীপ্তি ভাইয়ের ঘাটি। দীপ্তি সাহেব সারা সারসা থানার মাটি, দীপ্তি সাহেবের ঘাটি। আমরা বলতে চাই, আগে নমিনেশন দিয়েছিল দীপ্তি সাহেবকে, কেন সেই নমিনেশন আবার বেচা কিনা হলো? আমরা এইটা ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে জানতে চাই। দীপ্তি সাহেবের নমিনেশন না দেওয়া পর্যন্ত আমরা বাড়ি যাব না, না দেওয়া পর্যন্ত আমরা বাড়ি যাব না। উনি গরিব টুকরির পাশে দাঁড়ায়, তার মনোনয়ন ফিরিয়ে দিতে হবে, নাইলে আমরা শুনবো না। আপনারা শুনুন, আপনারা শুনুন, আমি যতদিনে বাজবো আপনারা অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করুন। আমি আপনাদের এখান থেকে আমি নমিনেশন ফর্ম আপনাকে অবস্থান করবেন। আমার ভাইরা, আমার ভাইরা আমি অন্যায়ভাবে কারোর অত্যাচার করি নাই, আমি কারো প্রতি হিংসাত্মক ভাবে প্রতিশোধ নেই নাই। আমি আপনাদের আবারও কথা দিচ্ছি, আপনারা আমার সাথে আছেন, আবার বলেন। কিছুদিন পরে রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মধ্য দিয়ে আমাদের আলাদা নেতা পার্টির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বাংলাদেশে অনেকের নাম ঘোষণা করলেন যে আমাদের দল থেকে ওনাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। সেদিন আল্লাহর রহমতে আমার নাম ঘোষণা দিয়েছ। রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়ন করা, আমি দপ্তর সম্পাদক ছিলাম, বেগম খালেদা প্রধানমন্ত্রী ছিলেন, আমি ওনার কাছ থেকে এই ৭০০ উপজেলায় বহু রাস্তা আমি তৈরি করেছি, আমি বহু স্কুল কলেজের বিল্ডিং এর টাকা বরাদ্দ করিয়েছি, আমি এই ৭০০ উপজেলা পৌরের অনেক বেকার যুবককে পুলিশ সহ ওই ফায়ার সার্ভিস, কাস্টমে, রেলওয়ে বিভিন্ন স্থানে বিনা পয়সায় আমি চাকুরির ব্যবস্থা করি। অপেক্ষা করুন ভাইরা, আজকে আপনাদের সামনে আমার উপস্থিত হয়েছে আমার সেই মনোনয়ন কিভাবে কোন ভাবে আর একজনের নামে বরাদ্দ করা হলো আমি জানি না, আমি জানতেই এসেছি, আমি জানতে আপনাদেরকে বলতে চাই, আমরা একতা হয়ে থাকবো, সেই তৃপ্তি ছাড়া কোনো বিকল্প থাকবে না। তৃপ্তি ভাইকে চাই, তৃপ্তি ভাই ছাড়া আমরা সেই কাউকে চাই না। সেই এমপি হাসপাতাল যোগ্য ব্যক্তি একমাত্র মনিরুল হাসান তৃপ্তি রক্তাক্ত করা হয়েছিল। আমরা সাংসদ মানুষ আজকে সেই ঋণ শোধ করার জন্য ফিরে এসেছি। আপনারা কি তৃপ্তি ভাইয়ের ঋণ শোধ করতে চান? ঋণ শোধ করতে চান, তৃপ্তি সাহেবের সাথে থাকবেন, থাকবেন তো পর্যন্ত এই নমিনেশন পরিবর্তন না হচ্ছে আমরা রাজপথ ছাড়ব না। আপনারা আমাদের ভাই, আমরা আপনাদেরকে ভালোবাসি।
এগিয়ে চলো